এটা যে দেখলাম আপনারা যখন ইসলামের কোনো বয়ান শুনেন ঠাক করে নামাজের দিকে দৌড় মারেন। নামাজ তো আপনার জন্য না মিয়া, নামাজ যে লোকটা জিহাদ করবে তার জন্য। আপনি নামাজ পড়েন, ছোটবেলা থেকে আপনাদেরকে ভিতরে এমন ভাবে খাওয়াইছে, ঢুকাই দিছে পুরা নামাজ পড়ান। এদের নামাজ এদেরকে বাঁচাইতে পারে নাই, সবার টেনশন নামাজ কেমনে হইব। এই জন্য তো আমার আবির্ভাব হয়েছে না, আমি আইছি কেন? নামাজ পড়ে লাভ নাই। ব্যাপারটা বুঝছেন কোন ইসলামটা চলছে এখন? এটা আল্লাহ রাসূলের ইসলাম না, এটা অন্য একটা ইসলাম চলতেছে। 1300 বছর ধরে নামাজ ভিত্তিক ইসলাম। এদের নাম হয়েছে হিজবুত তাওহীদের এমাম এমাম হোসেন আহমদ শরীফ নাকি একটা নাম। কোরআন হাদিসের ইসলামের হাতে হাতের মন মতো যেমনি হারে বিকৃত করি যায় দিনকে দিন বছরকে বছর। এদের বিরুদ্ধে কোনো কারো খুব বেশি একটা আলোচনা রাখার মতো অভিযোগ নাই, এদের বিরুদ্ধে কোনো মামলা নাই, গ্রেপ্তার নাই। ইমাম আলেমদের কোনো মানে বড় ধরনের উদ্যোগ নেই। এই যে দেখেন, একবার করেতে নামাজ মন একজন, একবার করেতে এই এখন যে ইসলাম চলে গত 1300 বছর 1400 বছর ধরে, এটা ইসলাম নয়, এটা হাতের বাসায় ইসলাম নয়। হাতের আল্লাহ এনছে শুধুমাত্র নতুন করে ইসলাম প্রতিষ্ঠান লাগে। হাতে একমাত্র শুধুমাত্র নিজের ওই যে এই কাদিয়ানীদের মতো নিজের নবী প্রকাশ না করি যা হারে ইসলামের বিকৃত করি, তার দিনকে দিন সবসময়। দুর্ভাগ্য আসলে বাংলাদেশের যে কোনো সরকার হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, এই যে এতে হিজবুত তাওহীদ এবং এই যে আরোই একটা বন্ধ আছে নাকি সুফিয়ান একটা নাম অর্থাৎ সুফিকে মানে নবরাতে আলো করে যায় সেজদাত করি খায়। এতেও এরকম ওই যে প্রোগ্রাম করে সব মাইনালা লই মন্ত্রণালয় একসাথে বই এবং যা স্যার তা করে, হাতের মনে যা ইয়ে একদম হেন্নে বই যায়। এবং বাংলাদেশের আসলে কিছু মানুষ তো আছে ধর্মবিদ সহজ সরল, তো এতে কিছু মনে করেন কোরআন উদ্ধৃতি মুদ্ধৃতি দিয়ে হাতে হাতে মন মতো মন গড়া ব্যাখ্যা করি যান। মানুষ তো মনে করে যে না, এত তো ইসলামের কথা করে, এত কোরআনের কথা করে, তো হাদিসের কথা কর, মনে বালা কিছু কর। তো কিছু মানুষের ব্রেন ওয়াশ হয়ে যায়। কেলা দেখলাম ছোট্ট ইজ্ঞা বলা সম্ভবত 10 বছর বা 12 বছরের হাতে করে যে হাতে হাতে মানে জীবন দিয়ে এরকম অবস্থা, হাতে হাতে জীবন দিয়ে অর্থাৎ হাতের ব্রেনটা হাতে এভাবে কি আর 2 ইয়ার হয়েছে ওয়াশ করিয়ে এনেছে। তো দেখেন আসলে আমাদের কি অবস্থা। আমরা মূলত নোয়াখালী লক্ষ্মীপুরের মনে করি যে আলেমুল আমাদের পূর্বর ভূমি, এখন আবার শুনি যে হিজবুত তাওহীদের গাটিও নাকি নোয়াখালীর মাটি। কেমনে সম্ভব? এই এলাকার আলেমুল আমার কি নাই, বিচক্ষণ লোক কি নাই, প্রতিবাদী লোক এরকম নাই যে এরা আসলে নোয়াখালী বলেন বা ঢাকা বলেন, সিটাং বলেন, বড় বড় হোটেলে বলেন, এরা আসলে প্রোগ্রামটা করে কেমনি? আমাদের কি আসলে বিবেক বুদ্ধি কি হাঁটুর নিচে নামে গেছে নাকি? এরকম একটা ইসলাম বিদ্বেষী লোক, এরকম একটা ইসলাম কোরআন বিকৃতকারী লোক কিভাবে এভাবে সরাসরি প্রোগ্রাম করতে পারে? এগুলোর অনুমতি দেয় কোনে? এগুলোর পৃষ্ঠপোষকতা করে এগুলো হৃষ্টপুষ্ট করে রাখছে কেন? এটার পিছনে নিশ্চয়ই কোনো এজেন্সি আছে, নিশ্চয়ই কোনো, এটা মানে সন্দেহ করার কোনো অবকাশ নাই যে এটা সত্য। এদের একটা চক্র আছে যেটা অত বহির্বিশ্ব থেকে পরিচালিত হয়, এটা হতে পারে। এরা মানে ইসলামের বিকৃত করবো এবং মানুষের মনে সহজভাবে ঢুকে তার মন থেকে ইসলাম দূরীভূত করি, অন ইসলামিক একটা মানে মনোমাইন্ড তার মধ্যে সেট করে দিব, ইসলামের ক্ষতি করি, ওইটাই হচ্ছে। তা আসলে এদের বিরুদ্ধে কোনো এই বড় ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না বা আমরা দেখছি না, রাষ্ট্রীয় পর্যায়েতেও না, আলেমুল আমাদের পর্যায়ে শুধুমাত্র মসজিদের ইমাম বা ফেসবুকে প্রতিবাদ টুকটাক হচ্ছে দেখছি। বড় ধরনের উদ্যোগ বলতে আমি বলছি যেটা জাতীয় পর্যায়ে আসলে করা উচিত, সেটা মিডিয়ার মাধ্যমে হোক, আলেমুল আমরা একসাথে হয়ে হোক, তারপরে আপনার সরকারের মাধ্যমে হোক, যে কোনো সরকার আসলে এদেরকে পৃষ্ঠপোষকতা করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, কি জন্য সেটা আমরা জানি না আসলে। তো এগুলো আসলে ইসলামের জন্য খুবই ক্ষতিকর। আমাদের মধ্যে কিছু আলেমুলামা আছে মনে করেন ইসলামের মৌলিক কিছু বিষয় নিয়ে হয়তো ইখতিলাফ থাকতে পারে, কিন্তু হ্যাঁ তো সরাসরি ইসলামের মানে কোরআনের বিকৃত করে গেল, হাতে যে মানে নামাজ হল একজন তুই যদি জিহাদ রাস্তায় নামাজ যদি কিনলে অর্থাৎ তারপরে এই যেটা আর এটা ইসলাম ন, মানে হাতে হাতে মন মতো করি এতে কোরআনের শব্দ যোগ করেন বিয়োগ করেন, এটা কি একটু খেয়াল দেওয়া লাগে না? এইসব বদমে সকল কেমনে ইসলামের কথা কেউ ইসলামকে পুঁজি করি, ব্যবসা করি যায়, কেম করি যায়, একটা অনইসলামিক মতাদর্শ স্থাপন করি যায়, এটা সম্ভব না। তো সচেতনটা একটু খেয়াল রাখতে হবে।